বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের ইবাদাতের উপরে একটি ক্লাস নিয়ে এসেছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ইবাদত গুলো করি, নামাজ, রোজা, হজ, যাকাত, তো চলো তার আগে আমাদেরকে জেনে নিতে হবে ইবাদত বলতে কি বোঝায়। তার আগে ভূমিকাতে কিছু কথা রয়েছে যেগুলো আমাদের জানা খুবই জরুরি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। দৈনন্দিন জীবনে মানুষ মহান আল্লাহর আদেশ যেমন সালাত, সাওম, হজ, যাকাত পালন করা এবং নিষেধ যেমন সুদ, ঘুষ, বেহায়াপনা, বেপরদা ইত্যাদি পরিহার করে চলাকে ইবাদত বলে। তেমনি ভাবে আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ অনুযায়ী একে অপরের সাথে ব্যবহার করাও ইবাদত। মূলত ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য ও দাসত্ব প্রকাশ পায়। ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, অর্থাৎ ইবাদতের মাধ্যমে কি প্রকাশ পায়, এর মধ্যে মানুষের কল্যাণ রয়েছে। অর্থাৎ ইবাদত পালন করবে, আল্লাহর হুকুম আহকাম পালন করবে, এর মধ্যে আল্লাহর কি রয়েছে? কল্যাণ রয়েছে। চলো আমরা মূল পাঠে চলে যাই। মূল পাঠের শুরুতেই যে প্রশ্নটা রয়েছে, ইবাদত বলতে কি বোঝো? ইবাদত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ দাসত্ব, আনুগত্য, গোলামি, বন্দেগী, চূড়ান্তভাবে দীনতাহীনতা ও বিনয় প্রকাশ করা, নমনীয় হওয়া ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে মহান আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। প্রশ্ন: মহান আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। তিনি বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তবে কি তোমরা মনে করো যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার নিকট ফিরে আসবে না? অর্থাৎ অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আর সেটা হলো তার ইবাদত। পৃথিবীতে মনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু মানব জাতির উপকারের জন্য, আর কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই মর্মে মহান আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ বলেন, আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি যারা ছাড়া অন্য যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে ইবাদতে, তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একনিষ্ঠভাবে ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা তো আদিষ্ট হয়েছিল, অর্থাৎ নবী রাসূলগণ, আল্লাহর আনুগত্য এর বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে। অর্থাৎ নবী রাসূলগণ কি জন্য পৃথিবীতে এসেছিলেন সে কথাটা এখানে বলা হয়েছে। নবী রাসূলগণের মূল লক্ষ্য ছিল ইবাদত। কিভাবে ইবাদত করলে, জীবন যাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন তা শেখানোর জন্যই নবী রাসূলগণ প্রেরিত হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ৩২ নম্বর আয়াতে ঘোষণা করেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না। সূরা আলী ইমরান। উক্ত আয়াত থেকে আমরা একথাই বুঝতে পারি যে সকল নবী রাসূলগণের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর ইবাদত হাতে কলমে শিক্ষা দেওয়া। সুতরাং বোঝা গেল যে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই আমাদের সৃষ্টি করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট এখানে, সেটা হলো ইবাদতের গুরুত্ব তাৎপর্য মূল্যায়ন করো। তাহলে এই প্রশ্নের জ্ঞান হিসেবে তুমি ইবাদতের পরিচয়টা আগে দিয়ে নেবে। দৈনন্দিন জীবনে সকল কাজ করবে আল্লাহ তাআলার বিধান মেনে চলাকেই ইবাদত বলা হয়। মহান আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ ও অন্যান্য প্রাণীদের মধ্যে তিনটা দিক থেকে পার্থক্য রয়েছে, সেটা হলো বিবেক, বুদ্ধি আর জ্ঞান। মানুষের এই তিনটা আছে, প্রাণীদের এই তিনটা নেই। আল্লাহ তাআলার ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা সেই মানুষকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করে তিনি বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুম
গাফিলুন। অর্থাৎ তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না। তাদের চক্ষু আছে তারা দেখে না। তাদের কর্ণ আছে তারা শুনে না। এরা পশুর ন্যায় বরং অধিক নিকৃষ্ট। হ পশু হতেও তারা নিকৃষ্ট। তারা অচেতন, তারা গাফেল, অমনোযোগী। অতএব ইবাদত বলতে কেবল উপাসনাকেই বোঝায় না, বরং আল্লাহ হলেন আমাদের রব, আমরা তার বান্দা। এই রবের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যা করবে তাই ইবাদত। আমরা মহান আল্লাহ তাআলার খলিফা অর্থাৎ প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ হিসেবে সকল কার্য আল্লাহ তাআলার বিধান মতো করাই হলো ইবাদত। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তখন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অনুগ্রহ কামনার জন্য তোমরা, অন্বেষণের জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে। এই আয়াতের মর্ম উপলব্ধি করলে বোঝা যায় যে আল্লাহ আদিষ্ট কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষি কাজ করা, বৈধ পন্থায় সম্পদ উপার্জন করা ও দুনিয়ার অন্যান্য সকল ভালো কাজ করাও ইবাদত। অর্থাৎ আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আমরা করব তার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে ওই প্রত্যেকটা কাজই ইবাদতের মধ্যে গণ্য হবে। এমনি ভাবে আল্লাহ তার রাসূলের প্রতি ভালোবাসা, তার রহমত আশা করা, শাস্তির ভয় করা, আখিরাতের ইখলাস অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, সবর করা, ধৈর্য ধারণ করা, শুকর করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, তাওয়াক্কুল করা, কোনো কিছুর ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করা ইত্যাদি সব কাজই ইবাদতের মধ্যে শামিল। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে নতুন যে প্রশ্নটা আসবে সেটা হলো ইবাদতের প্রকারভেদ। চলো আমরা নতুন প্রশ্নে চলে যাই। প্রশ্ন, ইবাদতের প্রকারভেদ ব্যাখ্যা করো। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি ইবাদতের প্রকারভেদ আলাদা ভাবে প্রশ্ন আসতে পারে, পরীক্ষার সময় প্রশ্নের ডিমান্ড অনুযায়ী লিখবা। ইসলামী শরীয়ত প্রণেতাগণ ইবাদতকে দুই ভাগে ভাগ করেছেন। চাইলে ইবাদতের সংজ্ঞাটা আগে দিয়ে নিতে পারবে। যেমন মানুষের দৈনন্দিন জীবনে সার্বিক কর্মকাণ্ডই আল্লাহর সন্তুষ্টির জন্য যা আমরা করি সেটা ইবাদত। এই ইবাদতকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদত। হাক্কুল্লাহ কি? আল্লাহর হক, আল্লাহর অধিকার। আর হাক্কুল ইবাদ কি? বান্দার হক বা বান্দার অধিকার। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় অধিকার কি, অধিকার মানে হলো পাওনা, অর্থাৎ আল্লাহর কাছ থেকে আল্লাহ বান্দার কাছ থেকে কি পাবেন, কি দাবি করেন, কি পাওয়ার আশঙ্কা করে, এটাই হলো আল্লাহর হক। আর বান্দার কাছ থেকে বান্দা কি পান, কি পাবেন, তার পাওনা কি রয়েছে, সেটাই হলো বান্দার হক। এরপরে আলাদাভাবে প্রশ্ন আসতে পারে হাক্কুল্লাহ বলতে কি বোঝায়। হ্যাঁ, যদি এই প্রশ্নটা আসে তাহলে হাক্কুল্লাহ লিখে দুইটা কলম দিয়েই তুমি পরিচয় দিতে থাকবে। এভাবে হাক্কুল্লাহ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ আল্লাহর হক বা বান্দার আল্লাহর অধিকার। পরিভাষায় মহান আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকেই হাক্কুল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর অধিকার বলা হয়। এবার চলে যাও সামনের, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত করি। সেগুলোর মধ্যে কিছু ইবাদত শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট, নিবেদিত, এগুলো হাক্কুল্লাহ বা আল্লাহর হক, যেমন সালাত, সাওম, হজ, যাকাত। এতটুকু যদি ব্যাখ্যা করতে পারো মাশাআল্লাহ ভালো, আর যতটুকু আগের স্লাইডে দেখানো হয়েছে সেটা লিখতে পারলে তোমার 2 নম্বরের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আরেকটা প্রশ্ন আসবে ইম্পর্টেন্ট, সেটা হলো হাক্কুল্লাহ আদায়ের লক্ষ্যে কিরূপ বিশ্বাস রাখতে হবে, অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের কেমন বিশ্বাস রাখতে হবে সেটা কি? হাক্কুল্লাহ আদায়ের লক্ষ্যে আমাদেরকে একজন মুসলমানদের অন্তরে যে বিশ্বাসগুলো থাকতে হবে তা হলো মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি সবকিছুর স্রষ্টা, তার আদেশেই আমরা আবার সবকিছু ধ্বংস হবে। আমাদের জীবন মৃত্যু সব তারই হাতে, পৃথিবীর সবকিছু তার জ্ঞানের আওতাভুক্ত, তার হাতেই সকল সৃষ্টির রিজিক, আমরা তারই ইবাদতকারী, তিনি ব্যতীত ইবাদত করা উপযুক্ত আর কোনো সত্তা নেই। এ সবকিছু মনে প্রাণে বিশ্বাস করা ও স্বীকার করাই হলো বান্দার উপর আল্লাহর হক, আল্লাহর অধিকার। এরপরে যেটা রয়েছে সেটা হলো আল্লাহর হক আদায় করতে হলে আমরা কি কাজ করব। আমাদের 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহর ইবাদতের সংজ্ঞাটা দেওয়া আছে। এই প্রশ্নটা কিন্তু আমরা পরীক্ষা যদি আসে তোমরা প্রায়ই ভুল করো। যদি বলা হয় আল্লাহর হক আদায় করতে হলে কি কাজ করতে হবে, তখন তোমরা
না বুঝে লিখে ফেলে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত করা এভাবে। কিন্তু আসলে এভাবে লিখলে তোমার শুধু এই ২ নাম্বারটা চলে আসে। হ্যাঁ, কিন্তু বাকি ২ টা আর আসে না। তাহলে আল্লাহর হক আদায় করতে হলে আমাদের নিচের কাজগুলো করতে হবে। ১ নাম্বার সামগ্রিক জীবনে মহান আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা। ২ নম্বরে আল্লাহর আদেশ দেওয়া সকল আদেশ নিষেধ মেনে চলা। ৩ নম্বরে সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করা এবং তার অনুগ্রহ কামনা করা। এভাবেই আমরা আল্লাহর হক আদায় করতে পারি। এতটুকু লেখলেই হয়ে যাবে। কিন্তু কথা খুব কম। কিন্তু না বোঝার কারণে তোমরা বিভিন্ন কথাবার্তা বলে প্রশ্নটাকে উত্তরটাকে দীর্ঘায়িত করো। কিন্তু দেখা যায় কাঙ্ক্ষিত নম্বর তখন পাওয়া যায় না। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো হাক্কুল ইবাদ বলতে কি বোঝায়। অর্থাৎ হাক্কুল ইবাদ যদি মানে আল্লাহর ইবাদত কত প্রকার এটা যদি আসে, তাহলে হাক্কুল ইবাদ লিখে কলম দিয়ে এতটুকু লিখে দিবে। আর যদি আলাদাভাবে আসে হাক্কুল ইবাদ বলতে কি বোঝায়, তাহলে এভাবে লেখার চেষ্টা করবো। উপরে নীল অংশটা হলো, সবুজ অংশটা হলো জ্ঞান, নিচের এই অংশটা হলো অনুধাবন। হাক্কুল ইবাদ আরবি শব্দের আবিধানিক অর্থ হলো বান্দার হক বা বান্দার অধিকার। আবার বলছি, অধিকার মানে কি? পাওনা। অর্থাৎ বান্দার কাছ থেকে বান্দা কি পাওনা রয়েছে, কি পাবে, কি প্রত্যাশা করে, সেটা হলো বান্দার হক। বান্দার সাথে সম্পৃক্ত হক বা অধিকারকে হাক্কুল ইবাদ বা বান্দার হক বলে। কতটুকু আমি বানিয়ে দিয়েছি, তৈরি করে দিয়েছি, বাট বইতে এভাবে দেওয়া আছে। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হয়। আমরা পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি। একজনের দুঃখে অন্যজন সাড়া দেয়, আপদে বিপদে একে অপরকে সাহায্য সহযোগিতা করি। পরস্পরের প্রতি এই সহানুভূতি ও দায়িত্বই হাক্কুল ইবাদ বা বান্দার হক। প্রিয় শিক্ষার্থীরা, চলো বান্দার হকের মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা প্রথম যে প্রশ্নটা জানবো সেটা হলো, এক মুসলিমের প্রতি অপর এক মুসলিমের কয়টি দায়িত্ব কর্তব্য রয়েছে? তাহলে এক মুসলিমের প্রতি অপর আর এক মুসলিমের ৬টি দায়িত্ব কর্তব্য রয়েছে। ১ নম্বর সালামের জবাব দেওয়া, ২ নম্বর অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, ৩ নম্বর মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা, ৪ নম্বরে দাওয়াত কবুল করা বা ডাকে সাড়া দেওয়া, ৫ নম্বর মাজলুমকে সাহায্য করা, ৬ নম্বর হাসির জবাব দেওয়া। অন্য হাদিসে এখানে আরেকটা কথা রয়েছে, অর্থাৎ নিজের জন্য যেটা মঙ্গল মনে করা, অন্যের জন্য সেটা মঙ্গল কামনা করা, এরকম একটা অন্য রেওয়ায়াতে বর্ণনায় রয়েছে। তো যাই হোক, তোমাদের পাঠ্যপুস্তকে যেটা রয়েছে তোমরা সেটাই লেখার চেষ্টা করবে। আর একটা প্রশ্ন রয়েছে সর্বশেষ, সেটা হলো মানুষের প্রতি মানুষের হক বা অধিকার কয় ভাগে ভাগ করা যায়? মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে ৮ ভাগে ভাগ করা যায়। তোমরা কিন্তু পরীক্ষার সময় এই প্রশ্ন ২ টা ওলটপালট করে ফেলো। পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তাহলে আগের উত্তরটা লিখে ফেলো, আর আগের প্রশ্নটা আসলে অনেকে এই উত্তরটা লিখে ফেলো। এই ভুলগুলো কিন্তু তোমরা করে থাকো। চলো, মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে ৮ ভাগে ভাগ করা যায়। ১ নম্বরে নিকটাত্মীয়ের হক, ২ নম্বরে দূরাত্মীয়ের হক, ৩ নম্বরে প্রতিবেশীর হক, ৪ নম্বর দেশবাসীর হক, ৫ নম্বরে শাসক শাসিতের হক, ৬ নম্বরে সাধারণ মুসলমানের হক, ৭ নম্বরে অভাবী লোকের হক এবং ৮ নম্বরে অমুসলিমের হক ইত্যাদি। এই ৮ ভাগে মানুষের প্রতি মানুষের অধিকারকে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রেখেছি, দেখো তোমরা উত্তরগুলো পারো কিনা। ১ নম্বরে রয়েছে ইবাদতের মাধ্যমে কি প্রকাশ পায়? ওই যে প্রথম বলেছিলাম ভূমিকাতে রয়েছে আনুগত্য, দাসত্ব। ২ নম্বর, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? উত্তরে হবে আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ৩ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ইবাদত শব্দের অর্থ কি? এখানে যতগুলো অর্থ রয়েছে আমি সব দিয়ে দিয়েছি। তোমার যেটা মনে আসবে, তুমি যেটা মনে রাখতে পারবে সেটাই তুমি লিখলেই হয়ে যাবে। ৩ নাম্বারে ইবাদত কি? অর্থাৎ ইবাদত কাকে বলে? এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে সরাসরি কাকে বলে লেখার জন্য যতটুকু লাইন দরকার অতটুকু লিখে দিবে। দৈনন্দিন জীবনে সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। ৫ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হলো, সকল ইবাদতের উদ্দেশ্য কি? অর্থাৎ সকল ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইবাদত একনিষ্ঠভাবে কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য কিসে? বিবেক, বুদ্ধি এবং জ্ঞানে। খলিফা অর্থ কি? প্রতিনিধি। মহান আল্লাহ তাআলা সালাত আদায়ের পর কি করতে বলেছেন? জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন। ইবাদত কত প্রকার? ইবাদত ২ প্রকার, হাক্কুল্লাহ ও হাক্কুল
ইবাদ। চলো 11 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। সেখানে রয়েছে আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকারকে কি বলে? হাক্কুল্লাহ বলা হয়। বান্দার সাথে সম্পৃক্ত অধিকারকে কি বলা হয়? হাক্কুল ইবাদ বলা হয়। এক মুসলিমের প্রতি অপর মুসলমানের কয়টি অধিকার রয়েছে? 6টি। মানুষের প্রতি মানুষের অধিকারকে কয় ভাগে ভাগ করা যায়? 8 ভাগে। প্রিয় শিক্ষার্থীরা, 14টা এখানে এমসিকিউর মান অথবা অনুধাবন এই জ্ঞানমূলক প্রশ্নের মানের এই প্রশ্নগুলো দেখিয়েছি। তোমরা যদি এগুলি ভালো করে অনুশীলন করো এবং মাথার মধ্যে রাখো, মগজে নিয়েও স্মৃতিতে রাখো, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা ভালো করবে। তো চলো, তোমাদেরকে আজকের মতো বাড়ির কাজ দিয়ে আমি ভিডিওটা শেষ করব। বাড়ির কাজটা দেখে নাও, এভাবে প্রশ্নগুলো নোট করে বাসায় যদি প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ আশা করা যায় বার্ষিক পরীক্ষায় তুমি অনেক ভালো করবে, যেমনটা ভালো করেছো অর্ধবার্ষিক পরীক্ষায়। চলো, সবাইকে আজকের বিদায় জানিয়ে শেষ করছি। তার আগে বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।